নাম আপনার গুণমানী মন্ডল, হ্যাঁ বাবার নাম গুণধর মন্ডল, ওদের সব গুণ। আর ওর স্যার, মায়ের নাম এখানে যে- নুনুধর মন্ডল। এখানে স্বামীর নাম নেই। সে কি হ্যাঁ স্বামীর নাম না আধার কার্ডে? না এই আধার কার্ডে স্বামীর নাম নেই? আধার কার্ডে স্বামীর নাম নেই? না। না থাকুক, হ্যাঁ কি নাম? আমি বলে দিচ্ছি। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। বললি- নাম ভুল হচ্ছে। না ধন্য গোবিন্দ তো। ধনে গোবিন্দ না ধনে গোবিন্দ, ধনে গোবিন্দ মন্ডল। ওই যে বলছে ধন গোবিন্দ মন্ডল। হবে না, আধার কার্ডে থাকতে হবে। কেন হবে না? আরে আধার কাগজে কার্ডে প্রমাণ নেই, না তাহলে কি করে হবে? শুনুন, এই আধার কার্ডের ছবি রেখে কি করবেন? আমার স্বামীকে অরিজিনাল এলো ভরে নিন আপনি। এই দেখুন original আমি সেই ধনে গোবিন্দ। আরে আপনি ধন গোবিন্দ বলবেন না, কাগজে নেই। আমাকেই ভরে দিলেন। আরে Original স্যার, মাল বোঝান নিয়ে কি নেন। বোঝাবেন? কথা হচ্ছে শুনুন, হ্যাঁ জেরক্সটা আগে না অরিজিনালটা আগে? এখানে অরিজিনালে কোনো কাজ হবে না, জেরক্স অরিজিনাল দুটোই লাগবে। হইল না, এমনি করে ঘষিয়ে দিয়ে দিতে। আরে আরে কাগজপত্র নেন। ও পারবে না, একে দেয়। যান। এই চুলকুমারকে, চুলকুমারকে আপনার দ্বারা হবে না, না না হবে না। বুড়ো মানুষ হতে পারবে না। এইটার কাছে যায়, এই শোনো চশমা ফাঁক দিয়ে বেশ দেখছে, এর কাছে যাই। ওকে যা ধরবো, ওকে তো করে দিতেই হবে। এই যে বাবু, আপনি একটু করে দিন না। হ্যাঁ? বলছি একটু ধরে করে দিন। ধরে করে তোমার অসুবিধা নাই, কি করবো? করে দিন। একবার করে দিন, আমি চলে যাবো। আরে একবার করে দিন। তাহলে যে হবে না, পারবেন করে দিন না। স্বামীর নাম না। একবার করতে করতে কি করে দেবেন তো? একবার ধরে করে দিচ্ছেন, ধরে করে দিন। আমি পারবো। আপনাকে তোর দ্বারা হবে, তোর দ্বারা হবে। আমি দুর্বল। ওই যে পারবো না বলছে, একবার চেষ্টা হবে না, হবে না, কি চাকরি করতে এলাম আমারে? বলছে, আমি দুর্বল, পারবো না। পুলিশকে বল, পুলিশকে। হ্যাঁ, পুলিশকে বল। বল 20 টাকা দিচ্ছি। এইদিকে আসুন, এইদিকে। কি হলো বৌদি? এই যে বলছিলাম, ওই বাবুরা বলছে করতে পারবো না, তাই বলছি আপনি যদি একবার করিয়ে দিতেন। অসুবিধা নেই, করে দিলে অসুবিধা নেই, করে দিন। এখন হবে না, এখন হবে না। কেন? বড় বাবু আছে, বড় বাবু আছে। বড় না থাকলে বক্ষে ভান্ডা করে দিত রে, পুলিশের হাত আছে। কিন্তু বড় বাবু আছে। ওই সেবিকটা দেখ। আমাদের গ্রামে সেভিকটা কাছে যায়, হ্যাঁ, হ্যাঁ, আর ডান্ডা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই যে বলবো একবার কটিয়ে দাও, নাহলে ডান্ডাটা ফটিয়ে দাও ওদের। এই যে এই যে দাদা বলছি ওরা পারবে না, বলছে পারলো না। না, আপনি যদি একবার ধরে করে দিতেন আমাকে খুব উপকার হতো। একবার ধরে করে দিতে করতে কি, আমি কি একবার পারবো? চেষ্টা করে দেখতে কি, চেষ্টা করবো একবার একবার। চেষ্টা করবে। আরে আরে কি হচ্ছে? এটা অন্যায় হচ্ছে না? না না, এটা অন্যায় হলো না? আমার বউটাকে ধর্ম ফেলে দিলেন। আমি কি করতে বলেছি, কি করতে গেল গো? তোর লেগে হলো না। না না পড়ে গেল পাপি ছিল এইবার আমার এই যে শুনুন, মেন সমস্যাটা বলে দিচ্ছি। আগে এই মেয়েটা কে? আগে এটা আমার বউ, আর আগে যে মেয়েটা করেন সেটা কে? ওটা আপনার বউ, আরে, আমারই বউ। ওই জন্য নামটা এখানে ওঠে না, আর ওইখানে উঠেছে। কেন কেন? হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, একটা আইন আছে। কি আইন? একটা বউ, প্রথম যে বউটা সেটা সবকিছু অধিকারী হবে, আচ্ছা। দ্বিতীয়বার কোনো জিনিস অধিকারী হবে না। ঠিক আছে, যাও। হইলো টাকা লোকসান, এ চবাঙে গেল। বললাম ওইটাকে বিদায় করে দাও, বিষ খাইয়ে মেটে দাও, তারপর আমাকে নিয়ে আসবে। হ্যাঁ। দুটো কিনে ভরিয়ে দিয়েছে। আমার সমস্যা হ্যাঁ, আপনার সমস্যা করে সমাধান করে দেবো। শুনুন, হ্যাঁ। অফিসার হ্যাঁ বলুন, অফিসার বলুন কি সমস্যা আপনার? আপনি ডিএপি সার না অফিসার? হ্যাঁ বলুন। এই শুনুন, জব কার্ড হ্যাঁ জব কার্ড। 100 দিনের কাজ করেছি, হ্যাঁ আজ 2 বছর হয়েছে, টাকা ঢুকে না। এমনি 15 পেয়েছেন, টাকাটা দেন। আরে টাকা পাবেন, কিন্তু এই আপনারা পাবো কে? শোনেন আপনারা তো প্রত্যেকেই জানেন, এই তোর সরকার টাকা দেবো বলছে। আপনারা প্রত্যেকেই জানেন হ্যাঁ। আমাদের কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, টাকা দেয়নি। হ্যাঁ, তবুও
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হ্যাঁ। যে বকেয়া যে সমস্ত টাকা আমাদের বাংলায় পাবে হ্যাঁ তিনি নিজের খাত থেকে আপনাদের টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, তা বললে হবে না, তা বললে হবে না, আমাকে টাকা এখনই লাগবে। আরে তার জন্য আপনার ওই জব কার্ডের এক কপি জেরক্স, হ্যাঁ। অ্যাকাউন্টের জেরক্স, ফোন নাম্বার দেন, আর একটা ফর্ম দেওয়া হচ্ছে, ওই ফর্মটা ফিল আপ করুন, ওরা আমাদেরকে জমা দিন। হ্যাঁ। জমা দিলেই আপনার সমস্যার সমাধান হবে এবং দিদি টাকা দেবে। নেন, কিন্তু টাকা এখনই লাগবে। আরে টাকা লাগবে বলি তো টাকা। টাকা লাগবে। আরে অ্যাকাউন্টে ঝামালি করবেন না, টাকা লাগবে। ঝামালি করবেন না। অ্যাকাউন্টে ঢুকে যাবে। আরে, এই! আরে ভাই অ্যাকাউন্টে ঢুকে যাবে বলছি টাকা। মার, 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 মার। শুধু ঝামেলা। যাবেন কি হবে? যে ঝামেলা বাড়াবাড়ি করবে করবে। তার এরকম মার হবে। যে ঝামেলা করবে তার মার হবে। সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সোজাসুজি মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করুন। ফোন নাম্বারটা মনে রাখুন 9137091370, তাহলেই আপনাদের সমস্যার সমাধান হবে। আজকের মতন আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ হলো। না আজকে বন্ধ হলো, কিন্তু এই যে সামনের সপ্তাহে যখন আসবো আগামী দিনে আসবো। তখন এই যারা ঝামেলা করবে হ্যাঁ। তাদের ব্যবস্থা কিন্তু করবো। চলুন তারপর দেখছি আমি 16 সপ্তাহে কি হয়। আরে বাবা, মেরে তোমরা কি? তোমার জন্য আমি লক্ষ্মীর ভান্ডার পেলাম না, লক্ষ্মীর ভান্ডার আমার হলো না। বলছে আধার কার্ডে তোমার স্বামীর নাম নেই, বললা উঠো বড় বইয়ের ভেতরে ঢুকে আসছো, আমার ভেতরে ঢুকতে পারলো না। ওরে বাবা রে, ওরে আমাকে মেরে ফেলি গো। ও, লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা ঢুকেছে। ও মানে? মাকে ফোন করেছিলাম, ও মা গো। মা একটা তাল দিয়ে গেছে, আমি তালে ফুলুরি খাবো বলে। ও মা গো। মাড়িটা, তালের মাড়িটা কত সুন্দর করে দেখেছো, পুরো উলা উঠো, সুখ করে কোনো জিনিস এরা খেতে দেবে না। যেমন ওই ছুরি আছে, ফরক করে লক্ষ্মী ভাড়ার টাকা পেয়েছে, আবার ফেটে যাচ্ছে, ওই কালো পুঙ্গা বার করে বসে আছে, আর খাবোই না তালের মাড়ি। ও বাবা রে, ওরে বাবা রে, হেগে ফেলেছি তো। ওরে, আমার কত দুঃখ, আমার লক্ষ্মীর ভান্ডার হলো না, সবার হলো। ও বাবা রে, এই ও রে, এক্ষুনি পড়ে পড়ে কাঁদছো, ওরে আমার গুণমানি রে, এক্ষুনি পড়ে পড়ে তো যে মার মেলি আমি হেগে ফেলেছি রে, কি? আমাকে ধুইয়ে দে রে। কাপড়ে চোপড়ে মাখিয়েছে না মনে। এই জল ছচ করে এসো গা, হ্যাঁ। যাও। আমি উঠে যেতে পারবো না, তুই আমাকে ধুইয়ে দে রে। কি আমার স্বামী, তারপর আমি গু ধুইয়ে দেবো, ওলা উঠে বুকে পা দিয়ে মারবো, কি ভাবছো তুমি আমি তোমাকে ধুইয়ে দেবো? হ্যালো, ওই বুড়ো মানুষটা হেগে পড়ে আছে, তুই এমনি করে ওকে বুড়োটাকে বেশ করেছি। না না, আবার লক্ষ্মী ভান্ডার হলো, আবার হেগে মাখিয়েছে কাপড়ে চোপড়ে। কি হয়েছে তোর লক্ষ্মী ভান্ডার হয় না তো কি হয়েছে রে? তো পড়ে আছে তো গুটা ধুইয়ে দিবি না একটু? না আমি পারবো না, তুই যত বকবক করছিস তুই ধোকা যা। আরে ধুয়ে দিয়া তো দূরের কথা রে, আমার স্বামী, আমি কত আমার স্বামীকে ভালোবাসি, ওই গু একবারে নিয়ে একবার বয়ানে ভরে তুলে রেখে আচার করে খাবো রে। ওলা আচার করে তো সে তো শুকিয়ে যাবে, এখন চেটে খা দেখি। চেটে খাবি বলছি? আমি এক্ষুনি তোকে খেয়ে দেখো রে, দেখে নে স্বামী কি করে ভালোবাসে। কই খা দেখি। আই দেখ দেখ কত হয়ে গেছে, দেখ এই গুয়াই দেখ, খাবো দেখবি। বাবারে, আজ জন্ম শুয়ো ছিল নাকি? কি মিষ্টি। বড় কিন্নি, কি গো, তুই আমার পায়খানা খেয়ে নিলি? খাবো না, হ্যাঁ, খাবো না। তুমি গু হেগে পড়ে আছো, চুচাতে পারছে না, ও কত বলছে যে তুই যদি ভালোবাসিস তা তুই ধুয়ে দিকে যা। ধুয়ে দিয়া তো দূরের কথা, চেটে খেয়ে নিলাম। বেরো, কে বেরিয়ে যাবে, বেরো। কে বেরিয়ে যাবে? আমি বেরোবো না। এই, সরিয়ে দাও। এই, ও আমার পায়খানা চেটে খাইলো, আর তুমি আমাকে ভালোবাসো? সামলাউটা আমার অত ভালোবাসা উতিল উতিল পড়ছে না যে স্বামীর গু ধুইয়ে দেবো। ওরে আমার, ও বলতে পারবে না কিন্তু, ওরে বাবা, ও বাবা। এ বাড়ি ঢুকবি না। খাবো না, আমার
যা যা যা, যা। পার্টি করব, পঞ্চায়েত করব, সবাইকে ডেকে নেবে। ওগো, হ্যাঁ গো, তোমাকে আমি কত মার মেরেছি। দেখো তুমি ওকে কত ভালোবাসতে। দাঁড়া গোল হুঁট করে নিয়ে আসি, মাগির মাছ যা ভেঙে দিই দাঁড়া। ওর কথা শুনে তুমি আমাকে কত মারধর করেছো, বলো আমাকে একদমই ভালোবাসতে না। না তুমি আমার বউ। তাহলে দেখো তুমি হেগে পড়াছো, একটু ধুয়ে দেয় না। ও মাগিকে বাড়িতে জায়গা দেবো না। দেখো জায়গা তো দেবে না, ঠিক আছে, হ্যাঁ। ও তো চলে গেল। ও যদি ও বাপের বাড়ি গিয়ে ওর মাকে ডেকে নিয়ে আসে। যাকেন মানুষ গো। চলো চলো আর চলো, যা, তোমাকে ও যা পারে ও যা পারে কই নেবে চ। আর বলো না, আমার একটা মেয়ে কত কষ্ট করে মানুষ করলাম। না না না, মা বাবার কথা শুনলো না, দোষ বেঁকে একটা ছেলেকে বিয়ে করলো। ঘরে একটা বউ আছে, আবার ধেই ধেই করে নাচতে নাচতে সেই ছেলের সঙ্গে চলে গেল। স্বামীটাও মরে গেল, ঘরে এখন একা। পাড়া ছোড়ারা আমার একবার খবর নেয় না, মেয়েটা থাইলে একবার করে খবর নিত। কিন্তু আমি বুড়ি গেছি বলে আমার তো ভেতরটা বুড়ুই নাই। সেই বৈদ্য চলে গেল, আমাকে একা ফেলে আমার যৌবনই রয়ে গেল। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। ফল যখন পেকে এলো, আমার মালি তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। তা সেই মেয়েটাও একবার খবর নেয় না, আমার বুড়ো মাটা বাড়িতে কি করছে। আমিও যাই না, সে কেমন আছে কে জানে। মারে কাঁদছিস কেন? মারে সর্বনাশ হয়ে গেছে মা, তোর জামাই আমাকে কি মার মেরেছে মা। মারবে না, মার খাবার জন্য দেখেছি, তখন তিল তিল করে বারণ করলাম। ঘরে একটা বউ আছে, ওর সঙ্গে তুই বেরিয়ে যায় না, ওকে তুই বিয়ে করিস না। এ তোর গায়ে হাত দিল কেন বল? আর বলিস না মা, এমনি এমনি মেরেছে? লক্ষ্মীর ভান্ডার করতে গেছিলাম, হ্যাঁ। তোর সরকার বসেছিল, দিয়ে এই দুটো বিয়ে করেছে। দিয়ে একটা বইয়ের হবে, একটা হবে না, দিয়ে ওখানে ঝামেলা লাগিয়েছিল, দিয়ে পুলিশে মেরেছে। আচ্ছা। ঘরে এসেছে, আমি দু কথা বলেছি। হ্যাঁ। হ্যাঁ, তারপর আমি ঘরে গেছি আর দেখছি সে ও বুড়ো নাম মুনে হেগিয়া মাকি রেখেছে, মাকি রেখেছে কাপড়ের উপরে। দিয়ে তারপর বল, ওই হেগিয়া মাকি রেখেছে। পুলিশ এমন করে বেরিয়েছে, জামাইকে হাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে তারপর? মার কি মার মেরেছে পুঙাতে রে। ভালো, তারপর কি হয়েছে বল? তারপর আমাকে বলছে যা ধুইয়ে দে আমাকে। বলছে? বল মা, আমি ধুইয়ে দিতে পারবো? একবার টাটকা ঘুরে মা, আচ্ছা, এবার দিয়ে? কাপড়ে চোপড় লেগে আছে। আমি যে আমি পারবো না। হ্যাঁ, বড় গিন্নি চলে এসেছে, এসে বলছে স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না। আমি যে তোর যদি অত মায়া লাগে তুই ধুয়ে দেখা। বলছে ধোবো কি রে, একবারে গু বয়ামে ভরে রেখে দেবো, রোদে দেবো, দিয়ে আচারের মতো চেটে চেটে খাবো। আজ তখন খাবি খাবি, এখন করে খাইয়ে দেখা। ও বড় বউ, হ্যাঁ, গু একবার চেটে মেরে দিল রে মা। আর তোমাকে ধুয়ে দিতে পারলি না? ইয়ার কি গন্ধ হচ্ছে, এর গন্ধ? ছেড়ে দিয়েছে। তোর গায়ে হাত দিয়েছে তারপর? হ্যাঁ, দিয়ে আমি আমার গু ধুতে পারিনি বলে আমাকে কি মার মেরেছে, বড় গিন্নি গু খাইয়েছে বলে আমাকে চুলে বুটি ধরে বার করে দিল মা। মা তুই চল, চল মা, আমি ডেকে নেবো, চল তোর গায়ে হাত, চল। মা তুই ছাড়বি না, গিয়ে একবার জামাইয়ের সাথে লেগে যাবি।
জানো তো আমার কি ভয় হচ্ছে? কোনো ভয় নাই। এই ছোট গিন্নি যদি ওর মাকে ডেকে নিয়ে আসে। এইবার এলে এই বারটা ওর পিঠে পড়বি, ওর পিঠে আমি বারটা ভেঙে দেবো। গিন্নি রে, হ্যাঁ বলো। ভালো মন্দ রান্না করার খা হ্যাঁ নাকি? রান্না করে। আরে বাবা বৈদ্য, রে বাবা বৈদ্য, হ্যাঁ, যেমন ঝাড় তেমনি বাঁশ, এই ঝাড়ের মাল। টাকাটি কি দরকার নেই, একবার জিয়ে লেগে যা জামাই। তুই মাকে চুপ, তুই লাগতে পারলি না, আমি বুড়ি বয়সে লাগতে গিয়ে আমি মাথা ভেঙে বসে থাকবো। আমাকে লাইনটা কইতে দাও। আরে বারো বৈদ্য তেলা ছোড়া, ভাষাটা ঠিক করো। এ ভাষা কি ঠিক করবো রে বৈদ্য? আমি আপনার জামাই। জামাই জামাই না জামাই, আমার কচি মেয়ে গায়ে হাত দিয়েছিস, আর- আমাকে মেয়ে জামাই। আপনার মেয়ে করছি। তুই গায়ে হাত কেন দিয়েছি বল? তুই আমাকে চিনিস না? হ্যাঁ। 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, প্রধান শুধু আমাকে ভয় করে। তো আমার মেয়ের গায়ে কেন হাত দিয়েছি বল? আপনার মেয়ে কীর্তিটা শুনুন। আমাদের বংশ হচ্ছে ভাতারমারি বংশ। ও আমাকে মারার চাল করছে। তা কি হয়েছে বল? আমাদের বংশ খারাপ লয়, কি বংশ? আমাদের বংশ যে বউ মারি। বৌমারি লে বই, তোমার গায়ে আমার সামনে চোখে গায়ে হাতি মতো দেখ। দেবো না? আপনার দেখ, আপনার দেখ। মেয়ের কীর্তিটা শোনেন। কি হয়েছে বল? আমি পায়খানা করে ফেলেছি। হ্যাঁ আমি বললাম আমি উঠতে পারছি না, আচ্ছা। একটু জল এনে আমার ধুইয়ে দে। হ্যাঁ, দিল না, আমাকে লেটি মেইলো কি আমার গুন্নু মানি আমাকে। লেতি মেরেছে? হ্যাঁ, কিন্তু আমার এই শর্মানি, হ্যাঁ আমার শর্মানি, ও আমার পায়খানা যেতে খাই। হ্যাঁ, এই জিজ্ঞেস কর, জিজ্ঞেস। খেয়েছিস? তা খাবে না? হ্যালো, এদিকে যে বাড়িতে না কাকা না কানছিলিস, বলছে জামাই আমায় মেরেছে, তুই জামাই বুকে লেতিছিস? হালকা করে পা বাকি চাপতে তো- বাজিয়ে নি। এ চেটি গু খেয়েছ ওই সরমানে? কই কই খেয়ে দেখা দেখিনি, কই সরমানে একবার খেয়ে দেখা। খেয়ে দেখাবো মানে? তো বেটির সামনে তো খেলাম না, আমি এখন খেয়ে দেখাতে পারবো না। আমার স্বামীর গু আমি খেয়ে দেখাবো। ঢং করি না, ঢং করি না, খা। মানে ওটা গেল পুরি আই দেখ। আমার মাকে খাওয়াতেছে, ওরা মা খেতে বলছিস, ওরা কুকুরের জাত মা, গু চেটে চেটে খেয়ে নেবে। শোন গুনুমানি, হ্যাঁ, আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। এই ব্যয় বাড়ি থেকে আমি মাথা নত করে বাড়ি যাবো না। মতো করবি তুই। সেটাই হয়েছে কথা। বারো বই তো তেলা ছোড়া, হ্যাঁ, তুই আর ঢং করি না লে, গা ঢালানি ঢাক বাজানি মেঘা ঢং করি না। এ, ও তো শুকনো কা খেলো, হ্যাঁ, ওই গু শুকিয়ে গেছে, হ্যাঁ, সেই গু চেটি খেলো। হ্যাঁ, আমার গুনুমানি হ্যাঁ। টাটকা গু খাবে, কি বলছিস কি? আমি কোনো জায়গায় মাথা নত করি না, এলে আমার চোখের সামনে পায়খানা কর, আমার মেয়ে খাবে। তোকে কে বল আমি গু খাবো? চুপ মাকে চুপ, আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই, এখান থেকে নত করবো না। আপনার মেয়ে যদি গু খায় হ্যাঁ তাহলে আমি ওকে আবার ভাগ দেবো, হ্যাঁ আর নইলে আপনার সঙ্গেই বিজয় করি। আমা, আমি স্বামীর ভাত খাবো, আমার বদলে তুই গুটা খেয়ে নে। চুপ মাকে চুপ চুপ, এ পায়খানা কর লে হাত। আপনার সামনে হাগা হবে। ওরে আমি উল্টু করে দাঁড়াচ্ছি, জামাইও তা ছেলেও তাই, লজ্জা নাই, আমি উল্টু করে দাঁড়াচ্ছি না। এই কি গো? আল্লাহ টেলিভি না একটা বন্ধ করতে দাঁড়া। আল্লাহ টেলিভি। মারে হাত যাবে পাচ্ছে রে, মারে কি রে বাবা রে, এ জলের চাইতে মেঘ বেশি ডাকছি মনে হচ্ছে যে রে। পরত পরত করে আওয়াজ হচ্ছে রে বাবা, ও কেমন হাঁকবে কে আজ জানে, খেতে পাবো তো আবার। হ্যালো, আমার মনে হয় আম্মের সাই হয়েছিল। হ্যালো বলতে হয়ে গেছে? ওই যে পায়খানা, ওই দেখো পায়খানা। গুটা দেখ গাই তো কেমন বটে, রংটা কেমন দেখাতো, এ, কোরাকুর মতো যদি কালো হয় তাহলে দাঁতে ঘষে নেবো। এ শোন গুনুমানি, গুটা খাকা যা, হ্যাঁ পারবি না? ও খাবে না, ওকে নিয়ে পালাম। খেতে পারবি না? তাহলে খা, খেয়ে দেখালে। এ তুই চুপ করলো নাকি? তুই চুপ কর, তুই চুপ কর, আর ঢং করি না লেখা। মা এ, মা এ পাতলা হয়ে গেছে রে। বুয়া। শোন মা, যদি শক্ত হাত দো ডাব করতাম, দি গ্যাসের ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম। হ্যাঁ, এ তুলতে তো আমরা হাতে মাতে সব কি হলো? এ তারা বলতো ঠেলবি না, গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। এ মাগি, গু খাবার জন্যই তাই ঘরে ঢুকেছিস তোর গায়ে কে হাত দিচ্ছে? মানে? কে হাত দিচ্ছে তোর গায়ে? তোর জন্য আমার গায়ে হাত দিচ্ছে, আমার মান সম্মান চলে যাবে। খাইয়ে দেখা। আমার মায়ের গায়ে হাত? হ্যাঁ
আমি যদি এই গু খাইয়ে দেখাতে পারি হ্যাঁ। না মনে তো আমার মায়ের গায়ে হাত দিয়েছো হ্যাঁ। মা তুই দু ঘা মেরে শোধ করে নিবি ও দুজনকে মাছ ভাতাতে দুজনকে মারবি বলো ডাইলগটু কম কর দে, একটু গুটা খা, আমার মান সম্মান চলে যাবে। আমা মারে আমি গুটা খাবো তুই নাকটা চিপে ধরবি ঠিক আছে রে। এ কি গন্ধ করছে রে এলো। বাবা রে একবার পাতলা হয়ে গেছে গো ও পা- এ ছোট কিনে খা রে খা রে। অত ঘেন্না করে খেলে হবে না, ভক্তি করে খেতে হবে। যে করে না স্বামী ভক্তি, আর না বুনা গু খাইয়ে ভক্তি করবো না কি বললাম বৌহা কি তার মা নাই। আরে পড়ে গেল মারে দাদা রে এমা এমা লাল লাল করছে যেন আরে মা পায়খানার কপ জমেছিল না কি রে কল্লা খেয়েছিল বলো ওগুলা সেলেসা সেলে আর আম আর নামুনে কেসে পেডে আক করছে রে কত গন্ধ রে বাবা হ্যালো তোর স্বামীকে তুই ভালোবাসি আমি ভালোবাসি না হ্যাঁ খেয়ে দেখা না পরে ও শুয়োরের মতন চপাম করে খেয়ে দিলে আমি কি করে খাবো গো মা আমার নাকটা চেপে ধর মা আমি চোখকে দেখবো না খেয়ে নেবো নাকটা চেপে ধর এই দেখো গু নাকটা চেপে চোখটা বন্ধ করছি কেন মরে নাই বুড়ো বলে কত হাগে তুই বমি করছি কেন? দা বমি করবো না কত কাঁচা গুটা গন্ধ মাকে নাক আমার মায়ের নাকে ঘষতে গেছে কি গো ও খেয়েছি, তুই তো খাইছি। বলতে পারছি না ওই জন্য আমি খাইনি গু খেতে খাই না আমি গু খেতে যাব তা তুই কি খেয়েছি? আমি গু খাইনি হ্যাঁ? ওটা নকল গু ও যেটা খাচ্ছে সেটা আসল গু আমার খেতে খাই না গু খেতে পায়খানা বা আসল নকল আছে নাকি? তুমি জানো না আছে নকল কি করি? এই লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ 1000 টাকা পেয়েছিলাম আচ্ছা, আচ্ছা। দিয়ে মাকে ফোন করেছিলাম আচ্ছা। একটা তাল দিয়ে গেছিল হ্যাঁ। দিয়ে মারিটা মেরেছিলাম হুম। দিয়ে তাল ফুলুরি খাবো বলে হ্যাঁ। তা ওই তাল ফুলুরি মানে গুলাতে ঘরে ঢুকলাম আচ্ছা। দিয়ে তারপর দেখছি তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে আর যত তালের মারিটা তোমার পঁদের পাছায় লাগিয়ে দিয়ে আমি চলে গেলাম দি ছোটকে নিয়ে এসে বললো হ্যাঁ। দুই দেওয়ার কথা বললাম বলে দিয়ে বলে তুই খেয়ে দেখা তা আমি খেয়ে ওই জন্য দেখালাম তো সেটা তো গু নয় সেটা তো তালের মারি আর এখন যেটা খেলা সেটা একদম আসল গু খেতে ও সত্যি করেই তোমাকে ভালোবাসে তোর জন্য গু খেতে হলো তুমি তাহলে তালের মারি খেয়েছো? হ্যাঁ। হ্যাঁ তুই এখন অরিজিনাল গু গপ গপ করে খেয়েলি। তাহলে দেখ বাবা, তাহলে কে ভালোবাসে আমি ভালোবাসি হ্যাঁ। আমার স্বামীর গু আমি তাহলে দেখ এই সরমানি তোকে বেশি ভালোবাসে না আমার গুন্নু মানি তোকে বেশি ভালোবাসে? বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো, মাঝামাখি বেরো। কেন ওকে বার করছো কেন ও তোকে গু খা করাইলো। শোনো আজকে প্রমাণ করলো কে কতটা ভালোবাসে ও যদি আমাকে না খোঁচাতো আমি তোমাকে কতটা ভালোবাসি কেউ জানতে পারতো না তো ওকে কোথায় তাড়িয়ে দেবে ও থাকুক থাকবে? হ্যাঁ আজকে যখন বলছি থাক, বিয়ে যখন করেছি হ্যাঁ। ভুল যখন করে ফেলেছি হ্যাঁ। সংশোধন আমাকেই করতে হবে। তাহলে ওরে সরকার অনেক দিচ্ছে, হ্যাঁ দুটো বিয়ে করতে তো করতে কি কি হবে তাতে আজকে নয় কাল তোর লক্ষ্মী ভান্ডার ঢুকবে, হ্যাঁ আলোলে বয়স্ক ভাতা ঢুকবে। হ্যাঁ সরকার যখন আছে তখন চিন্তা কি আমার? সেই তো শোন মা, বাবা, তোরা ঝড়াঝাটি করি না বাবা, তোরা সুখে থাকলে আমরাও সুখী রে। তা তোরা বাবা সুখে সংসার কর, আমি বাড়ি চললাম কোনো মানে মা কানতে কানতে আর বাড়ি যাবি না। আর যাবো না তুই আমার বাড়িতে আসবি পুজোতে আর মুড়ি বেঁচে দিবি তুই যা কীর্তি করলে আমি মুড়ি ভাজ দেবো, আমার জামাইয়ের গুয়ে ফোন করে ডাকবে দিয়ে মুড়ি ভাজা খোলাটা উনুনে চাপাবো। জানি তো মুড়ি ভাজবো না, ওই মুড়ি ভাজা খোলা তো ছচ্ছর করে মুছতে দেবো। তোমার জন্য আমার মা এই কথাটা বললো ঝগড়া গন্ডগোল করিস না, কে ঝগড়া করবে না দুজনেই আনন্দ কর। শোনো এ, আমি আর তোমার সাথে আনন্দ করবো না। তুমি কি ভেবেছো তোমার গু খেয়েছি বলে আমি তোমার কাছে পড়ে থাকবো? শোনো আমি তোমার কাছে পড়ে থাকবো না, তোমার এই বড় গিন্নিকে নিয়ে তুমি থাকো, আমার বাড়ি আমি চলে যাচ্ছি। ও স্বামী এ, তাহলে যা হয়েছে হয়েছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিয়েছো
তাই আনন্দে কি বলছে না ও স্বামীকে দেব না গো রিস্কা চালাতে এই ও ভালো। গুনে স্বামী আরে পা ভেঙে ফের থাকবা তু ও স্বামীকে দেব না গো রিস্কা চালাতে